40-এ আগুন লাগছে। লাগার পরে ইনশাল্লাহ আমাদের যত লোকজন আছে, যত ওয়ার্কার আছে, সব আল্লাহর রহমতে সবাই সহি সালামতে বের হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। আমাদের শিপমেন্টের যে গোডাউন আছে, শিপমেন্টের মালে আগুন লাগছে, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগুন নিয়ন্ত্রণে আসছে, এখন ভিতরে কাজ চলতেছে আর কি। ধোঁয়া বের করার জন্য আর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক দল সবাই যত উদ্যোগে আল্লাহর রহমতে, মানুষের সহযোগিতায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো পজিশনে আছে। জি না ইনশাল্লাহ দোতলার মধ্যে আমাদের ছিল, অন্য কোনো প্রকার আগুন যায় নাই। যা ক্ষয়ক্ষতি হওয়ার আমাদের দোতলার মধ্যে হয়েছে। না, পানি তো আমাদের ইনশাল্লাহ ছিল, যে কারেন্ট তো ছিল না, কারেন্ট না থাকার কারণে একটু জেনারেটরের কারণে পানির সমস্যা হয়েছে। ওটা আমরা পার্শ্ববর্তী গার্মেন্টস থেকে পানি দেওয়া হয়েছে, আর পাশাপাশি আমাদের ড্রেন থেকে পানি ব্যবস্থা করা হয়েছে। কারেন্ট না থাকার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে, তাছাড়া আর কিছু না। আর আমাদের অফিসের পর্যাপ্ত পরিমাণে কারেন্ট পানির ব্যবস্থা আছে, ওটা দিয়ে আমরা 2-3 ঘন্টা 5 ঘন্টা ফাইট করার মতো আমাদের ক্যাপাসিটি আছে। এর ভিতর ফায়ার অ্যালার্ম বাজতে আছে, ফায়ার অ্যালার্ম বাজার শব্দ পাইয়া আমরা সবাই নিচে নামিয়েছি। ও মাঝে যে সিঁড়ি দিয়ে ওই সাইড দিয়ে 1 নম্বর গেটে আমি 5 তলা কাজ করি না, কোনো শ্রমিকের কোনো সমস্যা হয় না। 11:30টার দিক দিয়ে আমাদের কাছে 12:10 প্রথম ইপিজেড ফায়ার স্টেশনে সংবাদ আসে যে পলমল গ্রুপের জামগড়া আয়শা ক্লোথিং এ আগুন লাগছে। সাথে সাথে আমরা আমাদের ইপিজেডের 3টা ইউনিট মুভ করে, সাথে আমি মুভ করি 4টা। তো আগুনের পরিস্থিতি দেখে তারপরে আমরা আমাদের মডার্ন ফায়ার স্টেশন এবং সাভার ফায়ার স্টেশন, আমরা মোট 9টা ইউনিট ঘটনাস্থলে এসে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পলমল গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমরা আগুনকে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। প্রথম কথা হলো, আগুনে কোনো লোক আমাদের হতাহত নাই, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর হলো গিয়ে আমাদের আগুন এখন সম্পূর্ণ নির্বাপন, কোনো অসুবিধা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে, আগুনের সূত্রপাতটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আর এটা একটা গোডাউন ছিল, এটা এখানে ফিনিশ গুড ছিল, ব্যাপক পরিমাণ ফিনিশ গুড ছিল। আমি যদি বলি নির্বাপন এখন 4:27 আগুনের নির্বাপন, আর নিয়ন্ত্রণ দিচ্ছি আমরা 3টার দিকে। আপনারা জানেন যে আশুলিয়া এবং এই যে ঢাকায় হাইওয়ে রাস্তাটা ফ্লাইওভারের কাজ চলতেছে, এখানে অনেক যানজট, অনেক রাস্তাঘাট ভাঙা যাওয়ার জন্য আসতে একটু সময় লাগছে। না, আমরা কোনো সংকট ফেল করি নাই, আমরা আগুনের পর্যাপ্ত পানি সাপোর্ট পাইছি, যার জন্য আমরা আগুনটা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাপন করতে পারছি। শোনেন, একটা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ পানি থাকে, যখন এট এ টাইমে 8-10টা লাইন ছেড়ে দেওয়া হয়, তখন পানি সাময়িকভাবে ঘাটতি হয়, তারপরে আবার রিফিল করলে ওই পানিটা আবার ব্যাকআপ দেওয়া যায়। সাময়িকভাবে 8-10টা লাইন একসাথে চলছে, কিছু সময় পানিটা বন্ধ ছিল, বাট আবার যখন ব্যাকআপ চলে আসছে, আবার রিফিল হয়েছে, আবার পানি আমরা ব্যাকআপ নিচ্ছি। অনলি দোতলায় গোডাউনে, আর বাইরে ছড়ায় না। আমি যতটুকু জানি, আমাকে যেটুকু তথ্য দিয়েছে 20,000 স্কোয়ার ফিট। এইটা আমাদের এখনো কেউ হাসপাতাল নাই। সাময়িকভাবে ধোঁয়ায়, সাময়িকভাবে স্মোক নিলে একটুখানি অসুবিধা হয়, আবার কিছুক্ষণ পরই সে আবার সুস্থ হয়ে যায়।